সবার জীবনে ঈদ থাকে না, আর ঈদ থাকলেও সবার জীবনে আনন্দ থাকে না। মানুষ দেশের বাইরে থাকলেই শুধু প্রবাসী হয় না, কিছু মানুষ এমনও আছে যারা দেশে থেকেও প্রবাসী। দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর কাটিয়ে দেয় প্রিয় মানুষ ছাড়া। অর্ধেক জীবনটা তো একাই কাটিয়ে দিলাম পৃথিবীতে আমার সব কিছু থাকতেও। পরিবার থাকতেও পেলাম না পরিবারের সাথে থাকার সৌভাগ্য, পেলাম না মা বাবার কাছে থাকতে পারার সৌভাগ্য, পেলাম না মা বাবার ভাই বোনের ভালোবাসা। আমার ভাগ্যটা এমনই যে জন্ম হলো যেখানে, সেখানে সব কিছু বুঝে ওঠার আগেই আমাকে দিয়ে দেওয়া হলো আরেক জায়গায়, যে জায়গায় আমার জন্য কোনো ভালোবাসা ছিল না, ছিল শুধু অবহেলা। তখন আমার বয়স 7 কি 8 হবে। সেই 7 কি 8 বছর বয়স থেকে টানা 16টি বছর কাকের কাছে থেকেও ভালোবাসা পেলাম না, পেলাম এক আকাশ পরিমাণ অবহেলা। কেউ পরিবারের সাথে, কেউ ভাই বোনের সাথে, কেউ বন্ধু বান্ধবদের সাথে, কেউ প্রিয় মানুষের সাথে ঘুরে আনন্দ করে। কিন্তু আমার তো কেউ নেই, আমাকে তো কেউ এসে বলবেও না চল ঘুরে আসি। কে বলবে? কেউ থাকলে তো। মানুষ ভাবে এত কিছু পেয়ে মানুষ কিভাবে একা হয়, কিন্তু তারা জানে না সবচেয়ে ভয়ঙ্কর একাকিত্ব হলো চারপাশে সবাই থাকলেও নিজের বলে কাউকে অনুভব না হওয়া। ঈদের দিন মানুষ কত আনন্দ করে, কত ঘুরে বেড়ায়, কত ছবি তোলে। কেউ পরিবারের সাথে, কেউ বন্ধুদের সাথে, কেউ প্রিয় মানুষের সাথে সুখ খুঁজে নেয়। আর আমি শুধু দূর থেকে দেখি। আমার জন্য তো কেউ অপেক্ষা করে না, কেউ হঠাৎ এসে বলবেও না চলো আজ একটু বাইরে যাই, ঘুরে আসি। কারণ আমার জীবনে আমার আপন মানুষ বলে কেউ কোনোদিন ছিলই না। কখনো কখনো খুব ইচ্ছে করে কেউ একজন নিঃশব্দে পাশে এসে বলুক তুমি একা নও, আমি আছি। কিন্তু আমার ভাগ্যে এই কথাগুলো শুধু কল্পনাতেই মানায়, বাস্তবে না। ছোটবেলা থেকেই শুধু মানিয়ে নিতে শিখেছি, কাঁদতে কাঁদতে হাসতে শিখেছি, ভেতরে ভেতরে ভেঙে যেতে যেতে স্বাভাবিক থাকার অভিনয় শিখেছি। কারণ মানুষ ভাঙা মানুষকে পছন্দ করে না, মানুষ শুধু হাসি মুখ দেখতে ভালোবাসে, ভেতরের কষ্ট না। ঈদের নতুন জামা মানুষকে হয়তো কিছু সময়ের জন্য আনন্দ দিতে পারে, কিন্তু আপন মানুষ যদি না থাকে তাহলে হাজার আনন্দের মাঝেও হৃদয়ের ভেতরটা কবরস্থানের মতো নিঃশব্দ লাগে। আমি খুব বেশি কিছু চাইনি, শুধু চেয়েছিলাম কেউ আমাকে সত্যি করে নিজের মানুষ ভাবুক, কেউ আমার অনুপস্থিতি টের পাক, কেউ রাত জেগে আমার জন্য অপেক্ষা করুক, কেউ জিজ্ঞেস করুক খেয়েছো, কেউ অভিমান করে বলুক এত চুপচাপ কেন। কিন্তু আমার জীবনে এই ছোট ছোট ইচ্ছেগুলো বিলাসিতা হয়ে থাকে। আমি আমার জীবনে খুব বেশি কিছু চাইনি, চেয়েছিলাম একটু ভালোবাসা, একটু যত্ন, কিন্তু তা আমার ভাগ্যে জোটেনি। জীবনের সবচেয়ে নির্মম কষ্ট হলো নিজের আপন মানুষদের মাঝেই নিজেকে অতিরিক্ত মনে হওয়া, যেখানে কেউ তোমাকে দূরে যেতে বলে না, আবার কাছেও টেনে নেয় না। দিন শেষে আমারও ইচ্ছে করে কারোর সাথে মন খুলে কথা বলতে, খুব ইচ্ছে করে কেউ আমার নীরবতা বুঝুক, কিন্তু আমার নীরবতা বোঝার মতো মানুষ কখনো ছিল না। সবাই ভাবে আমি হয়তো একা থাকতে শিখে গেছি, আসলে মানুষ কখনো একাকিত্বে অভ্যস্ত হয় না, শুধু ধীরে ধীরে অনুভূতি প্রকাশ করা বন্ধ করে দেয়। একসময় ভাবতাম বড় হলে সব ঠিক হয়ে যাবে, হয়তো কোনো একদিন কেউ আমাকে খুব করে আপন করে ভালোবাসবে। একসময় ভাবতাম বড় হলে সব ঠিক হয়ে যাবে, হয়তো কোনো একদিন কেউ আমাকে খুব আপন করে ভালোবাসবে, যত্ন করবে। কিন্তু বয়স শুধু মানুষকে বড় করে, ভেতর শূন্যতাগুলোকে না। বরং সময়ের সাথে সাথে মানুষ বুঝে যায় কিছু শূন্যতা মৃত্যুর আগ পর্যন্ত পূরণ হয় না। আজও ভিড়ের মাঝে নিজেকে বড় একা লাগে। সবাই যখন নিজেদের মানুষ নিয়ে ব্যস্ত থাকে, তখন আমি শুধু চুপচাপ তাকিয়ে থাকি। আমার জীবনটা যেন এমন এক গল্প, যেখানে সবার জন্য কেউ না কেউ আছে, শুধু আমার জন্য কেউ নেই। হাজারবার ইচ্ছে হয়েছে কাউকে নিজের কষ্টগুলো খুলে বলি, কিন্তু ভয় হয় মানুষ হয়তো আমার কষ্টগুলো বুঝবে না, উল্টো দুর্বলতা ভেবে দূরে সরে যাবে। অনেক সময় এমন হয়েছে যে কাউকে কিছু বলতে গিয়েও বলতে পারিনি, ভাবতাম থাক না বলি, যদি বলি সে হয়তো কষ্ট পাবে, কষ্ট পাবে ভেবে কত কথা বলা হয়নি, শুধু নীরবে সরে গিয়েছি। তাই এখন আর কাউকে কিছু বলি না, শুধু গভীর রাতে সবাই ঘুমিয়ে গেলে বুকের ভেতরটা নিঃশব্দে ভেঙে পড়ে, ভীষণ কষ্টে বালিশে মুখ চেপে আর্তনাদ করতে করতে কখন ঘুমিয়ে যাই নিজেও জানি না। সকালে উঠে দেখি বালিশ ভেজা,
আমার রাতের একমাত্র বালিশটাই জানে প্রতিটা রাত ঠিক কতটা কান্না লুকিয়ে কাটাই আমি। মাঝে মধ্যে এমনও হয় বুকের ভেতরটা এতটাই ভারী হয়ে ওঠে যে দম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা হয়। তবুও কাউকে কিছু বলি না, নীরবে সব সহ্য করে যাই। এত কিছুর পরেও আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে তিনি আমাকে একজন সুস্থ মানুষ হিসেবে পৃথিবীতে পাঠিয়েছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।